মন্দিরে কোনো দেবতা নেই, তবু এখানে প্রতিদিন পুজো হয়, ফুল দেওয়া হয়, ধূপ জ্বলে, প্রণাম করে মানুষ। এই মন্দিরে দেবতা নেই, কিন্তু আছে একটি মোটর বাইক। রাজস্থানের ওম বান্না টেম্পেলে এই দৃশ্য আজও খুব স্বাভাবিক। পালি ডিস্ট্রিক্টের এই রোড সাইড শ্রাইন পথ চলতি মানুষের কাছে শুধু একটি মন্দির নয়, বরং যাত্রাপথের এক বিশ্বাসের জায়গা। যোধপুর থেকে আহমেদাবাদ যাওয়ার ব্যস্ত সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এই মন্দিরকে অনেকে বুলেট বাবা নামেও চেনেন। স্থানীয় কাহিনী অনুযায়ী 1988 সালে ওম সিং রাঠোর নামে এক তরুণ এই পথ দিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে রাস্তার এক অংশে দুর্ঘটনা ঘটে এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। তারপর শুরু হয় এমন একটি গল্প যা আজও মানুষ বিস্ময়ের সঙ্গে বলে। দুর্ঘটনার পর পুলিশ নিয়ম মতো মোটরবাইকটি থানায় নিয়ে যায়, কিন্তু পরদিন নাকি সেটি আবার পাওয়া যায় সেই দুর্ঘটনাস্থলে। আবার পুলিশ সেটিকে থানায় নিয়ে এসে বেঁধে রাখে, কিন্তু বাইকটি আবারও ফিরে যায় ওই একই স্থানে। এই ঘটনার কথা ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনাকে ঘিরে ধীরে ধীরে তৈরি হয় এক অদ্ভুত বিশ্বাস, যেন এই বাইকটির সঙ্গে ওই জায়গার সম্পর্ক শেষ হয়নি। শেষ পর্যন্ত দুর্ঘটনাস্থলের কাছেই মোটরবাইকটিকে রেখে একটি ছোট পূজাস্থল গড়ে তোলা হয়। সময়ের সঙ্গে সেটাই মন্দিরে পরিণত হয়। আজ সেখানে গেলে দেখা যায় কাঁচের ঘরের ভেতরে রাখা সেই মোটরবাইক। চারপাশে ফুল, ধূপ, লাল কাপড় আর প্রার্থনার চিহ্ন। বিশেষ করে দূরপাল্লার ট্রাক চালক এবং গাড়ি চালকদের মধ্যে বিশ্বাস আছে, এখানে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে শ্রদ্ধা জানালে পথ নিরাপদ হয়। তাই যারাই এই পথ দিয়ে যায় তারা দাঁড়িয়ে গাড়ির হর্ন বাজিয়ে নমস্কার করে যায়। যদিও বাইক নিজে ফিরে আসার ঘটনার কোনো সরকারি প্রমাণ নেই, তবু স্থানীয় বিশ্বাস এতটাই গভীর যে এই জায়গা এখন এক অনন্য লোকবিশ্বাসের প্রতীক। একটা দুর্ঘটনা, একটা মোটর বাইক, আর তারপর হাইওয়ের ধারে জন্ম নেয় এমন এক মন্দির যেখানে দেবতার বদলে স্মৃতি আর বিশ্বাসী সবচেয়ে বড় উপস্থিতি। এরকমই আরও বিভিন্ন ধরনের ইতিহাস এবং বিভিন্ন জায়গার ইতিহাস সম্পর্কে জানতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউ অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ হিস্ট্রি অ্যাভিনিউ। থ্যাংক ইউ।